الرحمن الرحيم
السور وفصيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. الآية. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. الحديث. হে মানুষ ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে মানুষ ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান পাক রব্বুল আলামিনের আমরা প্রশংসা করে শেষ করতে পারি না, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দু, ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং খালারা, আজকে আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি ছোট্ট মতো আয়াত পরিবেশন করেছি এবং ছোট্ট মতো একটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াতটিকে এবং হাদিসটিকে আমার বক্তব্যের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন তো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজকে আপনাদেরকে আমার বিষয় যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে নিই, তারপরে আমি আমার বিষয়ের দিকে চলে যাব। আজকে যে আয়াতটা এবং হাদিসটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, যদি এই আয়াতটা এবং হাদিসটিকে নিয়ে ভালো করে সুন্দর করে অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যদি করা যায়, তাহলে কি এক জুমায় কি শেষ হবে না, অনেক জুমা লাগবে। তাহলে চিন্তা করুন এই আয়াতের মধ্যে কি আছে এবং হাদিসের মধ্যে কি আছে। আজকে আমরা যতটুকু ভাবতে পেরেছি, আমরা যতটুকু পড়ে জ্ঞান অর্জন করতে পেরেছি, আমাদের বোঝার মধ্যে থেকে যতটা পরিমাণ আমরা জ্ঞান পেয়েছি, আমরা আজকে এতটা গভীর তথ্য নিয়ে আজকে এই বিষয়কে সার্চিং করে দেখে আজকে সারা পৃথিবী দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীটাকে তৈরি করেছেন, বানিয়েছেন
এই পৃথিবী কিন্তু একদিন থাকবে না, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী একদিন পৃথিবী থাকবে না, নিঃশেষ হয়ে যাবে, নিশ্চয় একেবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে তৈরি করলেন, যখন সৃষ্টি করলেন, বানালেন, তখন এই পৃথিবী কি করলো? একেবারে টলমল করে কি করতে লাগলো? একেবারে কাঁপতে লাগলো। একটা গর্ত, পুকুরে কিংবা নদীতে, বিলে যদি আপনি একটা ফুটবলকে ছেড়ে দেন, তো সে বলটা কি হবে? টলমল কি করে হিলতে থাকবে, নড়তে থাকবে। ওই রকম যখন পৃথিবীকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তখন পৃথিবীকে স্থিরভাবে দাঁড়াতে পারলো না, অনেক লড়াচড়া করতে লাগলো। তখন আল্লাহ তাআলা এই পৃথিবী, এই জমিনের উপর কি করলেন? অনেক লম্বা বড় বড় মোটা কি করলেন? পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের উপর কি করলেন? বসিয়ে দিলেন। এবার নড় দেখি, এবার হিল, কি করে হিলতে চাইছে? অনেক বড় বড় লম্বা মোটা পাহাড় আছে। বলছে মৌলভী সাহেব, কই আমরা তো একটা পাহাড় দেখতে পাচ্ছি না আমাদের গ্রামে। আপনি যদি বাইরের দিকে যান, আপনি দেখতে পাবেন দার্জিলিং, জলপাইগুড়ি, বিহার, ঝাড়খণ্ড, সেই সমস্ত জায়গাতে যদি আপনি যান, অনেক উঁচু উঁচু পাহাড়। সেই জায়গাতে ইনশাআল্লাহ গেছি বেড়াতে, এমন উঁচু পাহাড়, আমরা যুবক মানুষ সেই পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম, শরীর থেকে ঘাম বেরিয়ে আসলো, যে এত উঁচু পাহাড় কি করে উঠবো? চল তাইলে যাই। তাহলে চিন্তা করতে পেরেছেন আল্লাহ তাআলা কত উঁচু উঁচু পাহাড় দিয়েছেন জমিনে? কেন, কিসের জন্য, কি কারণে জমিনকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়ে এত বড় বড় মোটা পাহাড়কে চাপিয়ে দিয়ে? আল্লাহ তাআলা এই মানুষের ভালোর জন্য, যে মানুষ পৃথিবীতে চলাচল করবে, তারা হাঁটাহাঁটি করবে, তারা যেন না বুঝতে পারে যে আমি এই জমিনে হিলদুল করে চলাফেরা করছি। নাহলে আপনি আমি এই পৃথিবীতে চলতে পারতাম না, হাঁটতে পারতাম না। পারতাম? এদিক ওদিকে হিলতাম, চলতাম, হাঁটতে ভালো লাগতো না, খেতে ভালো লাগতো না, চলতে ভালো লাগতো না, কিছুই ভালো লাগতো না। তাহলে আল্লাহ তাআলা এই মানুষকে সুন্দর করে পৃথিবীতে চলাফেরার জন্য আজকে আল্লাহ তাআলা কত কিছু যে করেছেন। শুধু পাহাড়, এই পাহাড় নিয়ে আরো এক করে বলতে গেলে অনেক সময় চলে যাবে। আজকে আপনাদেরকে সর্বপ্রথমে বলেছি যে আয়াতটা এবং হাদিসটি পড়েছি, এর গভীর তথ্য কথা রয়েছে, কিন্তু হালকা করে বলে টাইমের মধ্যে শেষ করার আমি চেষ্টা করব। এবার আপনাদেরকে যে হাদিসটা পরিবেশন করেছি, সে হাদিসটা সম্পর্কে হালকা কিছু বলে নিয়ে আমি আমার কোরআনের আয়াতের দিকে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে কি দিয়েছেন? যে আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবী, এই দুনিয়া কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, মুশরিকদের জন্য কি? আল্লাহ নবী বলেছেন যে তাদের জন্য জান্নাত স্বরূপ এই পৃথিবী, আর জেলখানা তাদের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন, যে পৃথিবীতে মুমিন থাকবে, মুত্তাকি থাকবে, পরহেজগার থাকবে, তার জন্য এই পৃথিবী জেলখানার মতো। জেলখানায় একটা মানুষ ইচ্ছা মতো সে কোনো কাজ করতে পারে না, তার মন যেটা চাইবে সেটা সে কোনোদিন করতে পারবে না, তার যেটা ইচ্ছা সেটা করতে পারবে না। ওই রকম এই পৃথিবী মুমিন মুত্তাকিদের জন্য কি? জেলখানা। সে জেলখানায় বসবাস করছে। আর এই জান্নাত পৃথিবী কাদের জন্য? বিশ্বনবী বললেন যে কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, মুশরিকদের জন্য, দাগাবাজদের জন্য এই পৃথিবী হলো জান্নাতখানা। মানে যেটা মন চাইবে আপনার, যেটা মন, যেটা ইচ্ছা এই পৃথিবীতে আপনি করতে পারেন, কেউ বাধা দেবে না। এই পৃথিবীতে আপনার মদ খেতে ইচ্ছা, এই পৃথিবীতে আপনার জুয়া খেলতে ইচ্ছা, এই পৃথিবীতে আপনার
ক্যারাম বোর্ড খেলতে ইচ্ছা, এই পৃথিবীতে আপনার দাবা খেলতে ইচ্ছা, এই পৃথিবীতে আপনার অনেক রকমের অন্যায় অশ্লীল খারাপ কাজ করতে ইচ্ছা, এই পৃথিবীটাই হলো বেঈমান মুশরিক দাগাবাজের জন্য বিশ্বনবী বললেন যে জান্নাত স্বরূপ। দেখুন জান্নাত বিশ্বনবী কেন বললেন? যে দুনিয়ার মানুষ যখন জান্নাতে চলে যাবে তখন আর তাদের বাধা নাই, মানা নাই, কিচ্ছু নেই। আপনি আল্লাহর জান্নাতে যখন চলে যাবে আর বাধা দেওয়ার মতো কেউ নাই। আপনার যেটা ইচ্ছা যেটা করতে পারেন, আপনি আপনার মন যেটা চাই সেটাই আপনি করতে পারেন। তাহলে বিশ্বনবী বলেছেন যে এই পৃথিবী হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ এবং কাফেরদের জন্য কি জান্নাত স্বরূপ। ভাইরা আমার, মায়েরা আমার, আজকে দেখুন পৃথিবীর মানুষ আজকে পকেটে করে কি নিয়ে বেড়াচ্ছে? যে ভোটার লিস্ট বেড়াচ্ছে না, এমন বুক ফুলিয়ে বেড়াচ্ছে, তারা এমন ভাব নিয়ে চলাফেরা করছে। আবার কেউ কেউ বলছে যে কম্পিউটার দোকানে গিয়ে যে ভোটার লিস্টটা 2026 সালে যে ভোটটা হলো, এমন ভাবে চিলমিলি দিয়ে মুখটা চিলমিলি দিয়ে বাঁধে আনবো, পানি তো যদি পড়ে যায় তাও যেন না ছিঁড়ে যায়। তার মানে প্রমাণ পৃথিবীতে যেন কোনো আমার অসুবিধা না হয়, পৃথিবীতে যেন আমি ভালো থাকি, খাই, চলি, ফিরি। তাহলে আজকে মানুষের চিন্তা চেতনা আজকে কোরআন হাদিস থেকে সমস্ত কিছু মুছে একেবারে বের হয়ে দুনিয়ার সঙ্গে একেবারে মিশমান্তরণ হয়ে একেবারে মিশে গেছে। আজকে দেখুন যে গত জুমায় মনে হয় হালকা আপনাদেরকে বলেছিলাম যে কবর অনেক কঠিন জটিল জায়গা। সেই কবরের আধার কার্ড ভোটার কার্ড কজনা ঠিক করেছেন যে কবরে যদি ফেল পড়ে যায় আর কোনো চান্স পাওয়া যাবে? আরে দুনিয়ার সরকার যদি মেরে ফেলে কি হবে? মুমিনদের জন্য কি এটা তো জেলখানা শুরু, আর কাফেরদের জন্য জান্নাত শুরু। তারা মন যেটা চায় সেটা করবে। আর যারা মুমিন মুত্তাকি হবে তাদের আধার কার্ড আছে কিংবা না আছে, ভোটার কার্ড আছে কিংবা না আছে, তাদের স্কুল সার্টিফিকেট আছে কিংবা না আছে, এগুলো তার দেখার নয়। কিন্তু আল্লাহ তাআলা যে মরণের পরে যেটা কঠিন ভয়াবহ জায়গা আছে, প্রথম ধাপ কবর, সেই জায়গা থেকে পাস করতে পারবে না পারবে, সেই ভোটার কার্ড ঠিক আছে কিনা আছে, এই জিনিসটা নিয়ে আজকে পৃথিবীর মানুষ কেউ বাস্তবায়িত নয়। কবর কত কঠিন ও জটিল জায়গা আপনারা জানেন, শুনেছেন। আজকে আপনাদেরকে যে আয়াতটা পড়েছি আল্লাহ তাআলা সে আয়াতটা অনুবাদ এবং তাফসীর করে কয়েকটি কথা বলে আজকে বক্তব্য শেষ হবে। চলুন আয়াতটার দিকে আমরা সরাসরি চলে যাই। আল্লাহ তাআলা আয়াতটার মধ্যে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুফিকা ফীহি ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইজাহুম কিয়ামান ইয়ানজুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন দেখুন। আজকে সকলে কেউ ঘুমাবেন না, অনেক চিন্তা চেতনা গভীর কথা লুকিয়ে আছে। আজকে সরকার বলে দিল যে যার ভোটার কার্ড থাকবে না, আধার কার্ড থাকবে না। আজকে তাম পৃথিবীর মানুষ অঝর নয়নে কাঁদছে, মাহবুব আজকে আল্লাহকে আমরা ভুলে গেছি, আজকে পৃথিবীকে স্মরণ করে নিয়েছি, পৃথিবীতে আজ আমরা বাঁচবো না। আল্লাহ আজকে পৃথিবীতে আমাদেরকে শেষ করে দেবে, আজকে আমাদেরকে মেরে দেবে। আমরা কোথায় যাব, কি খাবো, কি করব? আজকে পৃথিবীর মানুষ এটা আপনার আমার কারো ভাবার দরকার নাই। যদি আমরা এক আল্লাহকে মেনে নিতে পারি, আজকে পূর্বের ইতিহাস যদি
তুলে ধরায়, আজকে আপনার আমার সকলের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজকে আপনি বলবেন মৌলভী সাহেব আর বাড়িতে থাকবো না, এখনই যুদ্ধের জন্য বের হয়ে যাব, তলোয়ার নিয়ে বের হয়ে যাব, অস্ত্র নিয়ে বের হয়ে যাব, আর পৃথিবীতে থাকবো না, যুদ্ধ করে জিহাদ করে মরে যাব, এই জীবনকে রাখবো না। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা যখন তাদেরকে এই যুদ্ধের জন্য ঘোষণা করে দেওয়া হলো যে নবীর সাহাবীরা, হে নবীর দলেরা, নবীর উম্মতেরা, আজকে দ্বীন ইসলাম রক্ষা করার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, হাদিসকে বাঁচানোর জন্য আজকে তোমরা বাড়ি থেকে বের হয়ে চলে এসো এই দ্বীন ইসলামকে বাঁচার জন্য। আজকে তাদের বাড়িতে সুন্দর স্ত্রী আছে, সুন্দর রমণী আছে, সুন্দর বিবি আছে, কারো কারো কোলের কচি বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে তারা যুদ্ধের ময়দানে চলে গেল, কেউ কেউ শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল, তারা দুনিয়ার পরোয়া করল না। পূর্বের ইতিহাস যদি বলা যায় তাহলে জানতে পারবেন যে পৃথিবী কত নগণ্য। আজকে পৃথিবীর মানুষ মনে মনে ভাবছি যদি এই কাগজটা না থাকে তাহলে কি করব, মরে যাব, কোথায় যাব। আজকে আপনার আমার দিয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে পৃথিবী থেকে বেঈমান মুশরিক দাগাবাজরা পৃথিবীতে কেউ গায়ে হাত দিতে পারবে না। আজকে বেঈমান মুশরিকেরা অনেকবার বলেছিল পৃথিবী থেকে কোরআন উড়িয়ে দেব, এই দুনিয়াতে কোরআন রাখবো না, কোরআনকে মিশিয়ে দেব, মসজিদকে গুড়িয়ে দেব, মাদ্রাসাকে হারিয়ে দেব। এইভাবে তারা আগেকার যুগে থেকে আজকে অনেক মানুষ এসেছিল, আবু জেহেল এসেছিল, আজকে ফেরাউন এসেছিল, এই রকম অনেক রকম জাহাল মানুষ কাফের বেঈমান মুশরিক এসেছিল। আজ পর্যন্ত কেউ পারেনি, এই সরকার কোনোদিন পারবে না। যদি আল্লাহকে আমরা ধরে রাখি তাহলে কেউ কিছু করতে পারবে? মুসলমানরা যুদ্ধের ময়দানে কতজন ছিল? মাত্র 313 জন, আর বেঈমান মুশরিকরা হাজার হাজার অগণিত মানুষ। তাদের সঙ্গে কে ছিলেন? আল্লাহ ছিলেন, আল্লাহর ফেরেশতারা ছিলেন। ওই রকমই আপনি আমি যদি আল্লাহকে ধরে থাকতে পারি তাহলে কেউ কিছু করতে পারবে? কেউ কিছু করে নিতে পারবে না। মৌলভী সাহেব বলছে যে এমন বড় বড় অস্ত্র আছে, পারা যায় নাকি? সব পারা যাবে। আল্লাহ তাআলা আপনার সঙ্গে নাই, আল্লাহ তাআলা তো আছে। যতগুলি বোমা আছে, পিস্তল আছে, আল্লাহর ইশারায় সমস্ত কিছু তাদের রিমোট অন হবে না, অন হবে না, সুইচ অফ হয়ে যাবে। আল্লাহকে ধরে রাখতে হবে। চলুন এবার যে আয়াতটা মেন যেটা পড়েছি সেটার মানে কি হবে? আল্লাহ তাআলা যে আয়াতটা, আল্লাহ তাআলা কি বলছিলেন? আর যখন এই পৃথিবী এত সুন্দর পৃথিবী থাকবে না, একদিনে পৃথিবীকে ধ্বংস করে দেব, পৃথিবী এই পৃথিবী সুন্দর থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি, এই পৃথিবীকে আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলা এই পৃথিবীকে যখন ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহ তাআলার আদেশ ক্রমে দুইটি সিংহায় ফুঁ দেওয়া হবে। এই পৃথিবী আর থাকবে না। দেখুন এই পৃথিবী, এই দুনিয়া থাকবে না, একদিন কি হবে? শেষ হয়ে যাবে। এই পৃথিবী এত সুন্দর আর থাকবে না। আল্লাহ তাআলা বানিয়েছেন, আজকে দেখুন, আজকে যে আল্লাহ তাআলা আসমানটা বানিয়েছেন, পৃথিবীর আপনার বয়স শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। এর কোন বর্ডার দেখতে পাবেন যে এই অবধি গিয়ে পৃথিবী শেষ আছে? দেখাতে পারবেন? আর আজকে আপনার বাড়িতে বিয়ে আছে, আপনার ছেলে প্যান্ডেল করতে গিয়ে 21খানা 25খানা বাঁশ লেগেছে শুধু। প্যান্ডেল মানে ভাবতে যদি একটু ঝড়ায় তাহলে কি হবে? আর প্যান্ডেল পাওয়া যাবে, সব বাঁশ শেষ হয়ে যাবে, তিরপাল ছিঁড়ে যাবে। আর আল্লাহ তাআলা বিনা কোটি ক্ষমতা আজকে এই আসমানকে কি রেখেছে? ঝুলিয়ে রেখেছে। সে আল্লাহ আছে। তাহলে আমি বলছিলাম যে পৃথিবী থাকবে না,
আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়ে সে সিংহায় ফুৎকার দেবে। সে বাঁশি নিয়ে বসে আছে, আল্লাহ তাআলার আদেশ যখন হয়ে যাবে তখন কি করবেন? তখন সঙ্গে সঙ্গে বাঁশিতে ফু দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে ফু দেওয়ার পরে কি হয়ে যাবে? এই তামাম জমিন আসমান কি হবে? ভেঙে চুরচুর হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আসমানগুলো ফেটে ফেটে একেবারে ভেঙে ভেঙে এই জমিনে পড়তে থাকবে। আল্লাহ তাআলা যে আরশে বসে আছে, সিংহায় বসে আছে, তার পাঁজরে ফেরেশতাকে দাঁড় করে নিয়েছে। আর সে ফেরেশতার কানটা আল্লাহর দিকে আছে, বাঁশিটা ধরে আছে। আল্লাহ তাআলা কখন আদেশ হবে পৃথিবীর দিকে একটা সে বাঁশিতে ফু দিয়ে দেওয়া হবে, আর তামাম পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারে যখন ফু দেওয়া হবে তামাম আসমান ভেঙে চুরচির হয়ে যাবে, তুলোর মতো উড়তে থাকবে। যতগুলি আল্লাহ তাআলা এই জমিনকে স্থির রাখতে গিয়ে বড় বড় পাহাড় তৈরি করেছিলেন, পাহাড়গুলো টক্কর মেরে দিয়ে তুলোর মতো উড়তে থাকবে। আর মানুষ বলবে, হায় আজকে আমাদের কি হলো? দুনিয়ার মানুষ আজকে সেই দিনের কথা স্মরণ করেন, এই পৃথিবীর কথা স্মরণ করে কোনো লাভ হবে না। যেই দিনের কথা, যেই দিন আপনি কোনো পার পাবেন না, সেই কঠিন দিনের কথা, যেই দিন সিংহায় ফু দেওয়া হবে, মানুষ ছুটাছুটি করবে, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আবার যতগুলি মানুষ মাটির নিচে শুয়ে আছে সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। একটা মানুষ আর কি এই জমিনের উপর থাকবে না। এত আসমান পাহাড় টাহাড় যদি একেবারে চুরচির হয়ে যায়, মানুষ আর থাকবে জমিনে? একেবারে মাটির নিচে একেবারে মিশিয়ে একেবারে শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, শুধু মাটি আর মাটির জমিন হয়ে যাবে। তারপরে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, হাদিসের মধ্যে বলা হয়েছে কোন কবর থেকে 8টা 10টা 5টা 7টা এইভাবে কবর থেকে মানুষ উঠে আসবে। মানুষ কবর থেকে উঠে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কোথায় যাব কোথায় যাব, কোথায় গেলে বাঁচব। আজকে পৃথিবীর মানুষ রে, আজকে আমাদের কাগজ ঠিক থাকলো না থাকলো এটা আমাদের দেখার দরকার নাই। যদি আমরা প্রকৃত আল্লাহর বান্দা হয়, আমরা প্রকৃত মাবুদের যদি আমরা গোলাম হয়, তাহলে আমাদেরকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, কোরআনকে স্মরণ করতে হবে, আজকে আমাদেরকে নামাজ পড়তে হবে, আজকে আমাদেরকে রোজা করতে হবে, তবে আল্লাহর কাছে আমরা ভালো থাকবো। কঠিন সেই দিন। এ দুনিয়ার চাইতে আজকে মানুষ পেরেশান হয়ে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত। আর বেশি কিছু বলবো না, টাইম প্রায় শেষ হয়ে গেছে। আমি বক্তব্যের শেষের দিকে যাচ্ছি। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই যে কঠিন দিন আসার আগে তুমি আমাদেরকে ভালো কাজ করার, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দাও, সকলে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর নোংরামি যত রকমের খারাপ কাজ আছে সেই খারাপ কাজগুলি থেকে আমাদের বাঁচার তৌফিক দাও, সকলে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যে পৃথিবীতে আমরা কি মুসিবতে কি বালাতে পড়ে আছি, এর চাইতে হাজারো গুণে সে কঠিন কিয়ামতের দিনে আমরা বালা মুসিবতে পড়ব। সেদিন আল্লাহ তুমি আমাদের সকলকে এই দুনিয়ার ভালো কাজের বদলে তুমি আমাদের সকলকে বাঁচিয়ে দিও, সকলে বলি আমিন। এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লা